আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসটা মূলত পরিমিতির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের আলোচনা করব। সেটা হলো অনুশীলনী 16.1-এর একটা সৃজনশীল। এই সৃজনশীলটা তোমাদের চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছিল। দেখো, এই সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এই সৃজনশীলের উদ্দীপকে কি বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। এই ক্ষেত্রে আমাদের ক নাম্বার কি বলছে যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তাহলে দেখো আমরা কি ত্রিভুজ আঁকাবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহু সমান সেই ত্রিভুজকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এখানে, যেমন এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের এটা হলো আমাদের এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু তিনটা যদি সমান সমান হয় তাহলে এই বাহুকে আমরা এ ধরবো, এই বাহুকে এ, এই বাহু এ। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, মনে করি বাহুর দৈর্ঘ্য এ মিটার। বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার মানে হলো এ স্কয়ার বর্গ মিটার। তাহলে আমাদের ক নম্বরে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করলাম এবং এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখলাম। এটাই মূলত আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন খ নম্বরের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো এই যে আমরা বাহু যে ধরলাম যে এ মিটার, সেই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক নম্বরে যেটা পাইছি তার সাথে যদি আমি 1 মিটার বাড়াই, বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়াই, দেখো এখানে আমাদের ক নাম্বার আমরা বাহু ধরছিলাম কত? বাহু ধরছিলাম এ। এখন এর সাথে যদি আরো 1 মিটার করে বাড়াই, তার মানে কি এদিকে যদি 1 মিটার বাড়াই, এদিকে যদি 1 মিটার বাড়াই, এদিকে যদি 1 মিটার বাড়াই, তাহলে ত্রিভুজটা কি আমার একটু বড় হয়ে যাবে না? তাহলে ত্রিভুজটাও আমার বড় হয়ে যাবে। যেমন 1 মিটার যদি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটা হবে এরকম। তাহলে এরকম যদি হয় তাহলে আমার সেই ক্ষেত্রে এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল হবে আর আগের ত্রিভুজের একটা ক্ষেত্রফল হবে। তাহলে এই পরের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি আমি আগের ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমার সেটা কত হয়? √3। এর দুই ত্রিভুজের পার্থক্য হয় √3 বর্গমিটার। তাহলে এখান থেকে আমার এই বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বারের ক্ষেত্রে তো আমরা পাইছি, এখানে ক নাম্বারে কি পাইছি? বাহুর দৈর্ঘ্য এ ধরছি এবং ক্ষেত্রফল আমরা √3/4 এ স্কয়ার ধরছি ক্ষেত্রফল। এটা মূলত সূত্র। এখন এই জায়গায় যদি বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 বাড়াই, তার মানে আগে ছিল এ, এখন বাড়ছে কত? 1। তাহলে আমার কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে কত? a + 1 মিটার। তাহলে এখন আমরা কি লিখবো? যে বাহুর দৈর্ঘ্য, খ নাম্বার, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে 1 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে এই চিত্রটা আমাদের না দিলেও কোনো সমস্যা নেই, চিত্র আমরা মুছে ফেলি। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে কত? a + 1 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? অতএব ক্ষেত্রফল হবে √3/4 এই বাহু স্কয়ার। বাহু আমার হলে কত? a + 1 স্কয়ার, তাহলে বর্গ মিটার। তাহলে শর্ত মতে তাহলে এটা হইল আমার পরের ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল হইলে আমার কোনটা? 4 এ স্কয়ার। তাহলে দেখো পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ দিলে আমার কত হয়? এতে √3 এর সমান হয়। তাহলে আমি এখানে লিখবো কত? √3। এখন খেয়াল করে দেখো এই দুইটার ভিতরে আমার কমন যায় কত? √3/4 কমন যায়। তাহলে এখানে থাকে কত? a + 1 হোল স্কয়ার মাইনাস আর এখানে থাকে কত? a স্কয়ার।
ইকুয়াল √3। এখন এখানে কত a + 1 হোল স্কয়ার। এখন খেয়াল করে দেখো, যদি আমি এটা ডান পাশে নিয়ে যাই তাহলে 4 চলে যাবে উপরে আর √3 চলে আসবে কোথায়, নিচে। তাহলে এইখানে আছে আমার কত √3 গুণন এই যে এই 4 চলে আসলো উপরে আর এই √3 চলে আসলো কোথায়, নিচে। তাহলে এখন √3 কাটা। এখন এখানে কি থাকে আমার a + b হোল স্কয়ার। তাহলে আমার সূত্র হলো a² + 2ab + b স্কয়ার আর মাইনাস a স্কয়ার, আর এখানে থাকে কত 4। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি কত, এই যে a স্কয়ার আর a স্কয়ার কাটা, তাহলে থাকে কত 2a + 1 = 4। এখন এই 2a থাকলো, 1টা যদি ডান পাশে নেই 4 - 1, তার মানে আমার থাকে কত এখানে 2a = 3 বা a = কত 3/2। তার মানে আমার 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে a = কত থাকে 1.5। তাহলে এর মান পাইছি আমরা কত 1.5। আমাদের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় বাহুর দৈর্ঘ্য, নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর হলো আমাদের গ নাম্বারের ক্ষেত্রে দেখো কি বলছে, একইভাবে আগে যেটা করলাম খ নাম্বার ঠিক একই রকম, শুধু এখানে কি বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমার এখানে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়াইলাম, আগেরটাতে আমার কি বাড়ানো ছিল, এখন আমাদের কি কত মিটার বাড়াইলে আমার এই বাহুর দৈর্ঘ্য কি হবে এত মিটার। তাহলে কি লিখবো যে খ হতে পাই বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। তাহলে আমরা কি লিখবো যে মনে করি, তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হবে আমার √3/4 বাহু স্কয়ার, তার মানে কত 1.5 স্কয়ার বর্গ মিটার। খেয়াল করে দেখো খ নাম্বার থেকে আমরা যে বাহুর দৈর্ঘ্যটা পাইছি সেই বাহুর দৈর্ঘ্য অনুযায়ী এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। এখন এর মধ্যে কত মিটার দৈর্ঘ্য বাড়ালে, তাহলে কত মিটার দৈর্ঘ্য আছে 1.5, এর সাথে কত মিটার বাড়ালে সেটা আমরা ধরে নিব। তাহলে লিখবো যে মনে করি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে আগে ছিল 1.5 আর বাড়াইলাম কত x, তাহলে এত মিটার হবে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য যদি এত মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার, বাহু মানে 1.5x হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল এত, এখন x মিটার বাড়ানোর পরে ক্ষেত্রফল হয়েছে এত। তাহলে এই দুই ক্ষেত্রফলের পার্থক্য যা হবে সেটা হবে কার সমান, 7√3 এর সমান। তাহলে আমরা এখন আগের অঙ্কের মতোই লিখতে পারি যে শর্ত মতে এই পরের ক্ষেত্রফল বিয়োগ হইল আগের ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফল কত আছে 1.5 হোল স্কয়ার ইকুয়াল, দুটার পার্থক্য হলো কত 7√3। এখন এই খ নাম্বারের মধ্যে আমরা এখানে √3/4 কমন নিব। তাহলে কমন নিলে কি হয় 1.5 + x হোল স্কয়ার আর এখানে থাকে 1.5 স্কয়ার, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 7√3। এখন এটা যদি আমি ডান পাশে নেই তাহলে কি থাকে এখানে 1.5 + x হোল স্কয়ার 1.5 স্কয়ার ইকুয়াল 7√3 গুণন, দেখো এই 4 চলে যাবে কোথায় উপরে আর √3 চলে আসবে কোথায় নিচে। তাহলে √3 আর √3 কাটা। এখন এইখানে কত থাকে
দেখো এটাকে যদি আমরা সূত্র লিখি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে কত 1.5 হোল স্কোয়ার, আর ডান পাশে আমার কত 4 এবং 7 গুণ করলে হবে কত 28। এখন দেখো যে প্লাসের 1.5 হোল স্কোয়ার আর মাইনাসের 1.5 হোল স্কোয়ার কাটা, তাই যদি কাটা যায় তাহলে এখন আমার বাদ বাকিটুকু কি হবে, বাদ বাকি আমার কি হবে, এখানে দেখো 2 দিয়ে যদি 1.5 গুণ করি তাহলে কত হয় 3, 2 দিয়ে 1.5 গুণ করলে হবে কত 3, তাহলে 3x, তারপর আছে কত x স্কোয়ার, আর ডান পাশ থেকে 28 যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে এখানে -28 ইকুয়াল 0। এরপর এইখানে আমার কত x স্কোয়ার প্লাস 3x মাইনাস 28। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম কত 4 7 28, তাহলে 7x মাইনাস 4x মাইনাস 28 ইকুয়াল 0। তাহলে x যদি কমন নেই তাহলে x প্লাস 7, এখানে -4 কমন নিলে x প্লাস 7 ইকুয়াল 0। এখন এইখানে x প্লাস 7 x মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে এখন হয় অথবা হয় x মাইনাস 7 ইকুয়াল 0 অথবা x মাইনাস 4 ইকুয়াল 0, তার মানে কত x ইকুয়াল 4, আর এইখানে হইল কত x ইকুয়াল -7। তাহলে ঋণাত্মক মানটা আমাদের কি গ্রহণযোগ্য না, কারণ দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে কি লিখবো এখানে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো এখানে কি বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, তাহলে আমরা কত মিটার ধরছিলাম এখানে x মিটার বাড়ালে ধরছিলাম, যে x মিটার বাড়ালে, তাহলে এখন আমার এখানে কি বের হয়েছে x এর মান কত 4, তাহলে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গ মিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা কি লিখবো এখানে, অতএব নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 4 মিটার, 4 মিটার, তাহলে নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 4 মিটার। এই হলো আমার একটা সৃজনশীল, যেটা তোমাদের চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছিল, পরিমিতি অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। তোমরা যদি এই সৃজনশীলটা প্র্যাকটিস করো আশা করি তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেক কমন থাকবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।